মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপেক্ষা করতে হবে আরও 2 থেকে 3 মাস। চাল, ডাল, সার, এলএনজি সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যে ঘাটতি হতে দেবে না সরকার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত থাকছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী হার 2 অঙ্কের ঘর অতিক্রম করেছে অনেক দিন আগেই। এর উপর সরকারের অর্থ যোগান বাড়াতে গেল মাসে হঠাৎ করেই কিছু পণ্যে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এমন পরিস্থিতিতে আয় ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে নেয়া উদ্যোগগুলো বাজারে প্রভাব ফেলবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও মুদ্রানীতি দেবে। মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাপ। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7 মাসে যেতে পারি, এটা বেটার হয়। আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে রিফর্ম করা। সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনার কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে কাজ করবে সরকার। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা, সার বিশেষ করে আমাদের একটা বড়, যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে আমাদের। বাংলাদেশ ব্যাংককে বিশেষ তহবিল গঠন করার প্রস্তাবের কথাও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। স্পেশাল ফান্ড করে সিএসএমই কে দেওয়া যায়। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।